আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু বৃষ্টির দিন, গরম নাই, তো বৃষ্টির দিনে তো সবারই ইচ্ছে করে একটু খিচুড়ি খেতে, আমারও তাই। এখন রান্না করব খিচুড়ি। দেখেন, আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। গরম হয়ে গেছে, এখন দিচ্ছি পেঁয়াজ। আমার আসলে রান্না করতে আজকে যেতে ইচ্ছে করছে না, আমি ফ্রোজেন করা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমার আজকে ভালোই লাগছে না রান্না করতে। এখন শীতের দিন শুধু শুয়ে বসে থাকলেই তো আর হবে না, রান্না তো করতেই হবে। একটু আদা রসুনের পেস্ট, লবণ স্বাদ মতো, একটু হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, বেশি দিব না, কারণ বেশি দিলে খিচুড়িতে বেশি কালার হলে আমার কাছে ভালো লাগে না। এখন যে যে বেশি খেতে চাও তারা বেশি দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এটাই দিয়ে। দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট, দিয়ে দিলাম চাল। চাল আর ডাল আমি এখানে একসাথে করে ভিজে নিয়েছিলাম। আমি এখানে পোলার চালটাই নিয়েছি, আর ভাতের চালের খিচুড়িটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আজকে পোলার চাল দিয়ে রান্না করলাম। আর আমার ঘরে যেহেতু আজকে গোশত নাই, তাই আমি কালকের যে গোশত দিয়ে বরবটিটা ভাজি করছিলাম সেটা আছে বেশ খানিকটা, আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, যাতে একটু গোশতের টেস্টও পাওয়া যায়। এখন গোশত নাই, তাই বলে কি গোশত খাওয়া হবে না? যাই ছিল গোশতের তরকারিটা, তো দিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না। কী করবো, বৃষ্টির মধ্যে তো যেতেও ইচ্ছে করছে না যে গিয়ে গোশত নিয়ে আসবো। আর একটু সবজি হলে মন্দ হয় না, খিচুড়িতে একটু সবজি হলে ভালোই হয়। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। বিসমিল্লাহ। তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। যদি দেখো যে খিচুড়িতে একটু পানি বেশি হয়েছে, তখন খিচুড়ি বলকানোর পরে বোঝা যাবে, বলক আসার পরে বোঝা যাবে যে পানিটা বেশি হইলো কি কম হইলো। যদি দেখো যে শক্ত আছে কিন্তু পানি কম হয়েছে, সেই ক্ষেত্রে খিচুড়িটা যখন হয়ে যাবে, হালকা হালকা পানি থাকবে, তখন এরকম খিচুড়িটার চালগুলি চতুর্দিকে ছড়ায় রেখে মাঝখানে একটা স্টিলের বাটিতে পানি দিয়ে দিবে, দিয়ে একদম ঢাকনা দিয়ে দিবে, আর ঢাকনাটা খুলবেই না। দেখবে একদম সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে। আর যদি মনে করো যে পানি বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই যে আরেকটু পরে যখন বলকাবে খিচুড়িটা, তারপরে জালটাকে আরও বাড়ায় দিবে, যাতে পানিটা মোটামুটি টেনে যায়। তো এই টেকনিকটা ফলো করলেই দেখবা খিচুড়িটা সুন্দর ঝরঝরা হবে। আপনারা দেখছেন যে আমি এখানে কিন্তু কোনো ধরনের মরিচ দেই নাই, কারণ বরবটিটার মধ্যে মরিচ ছিল। আবার আমি একটু মাছ ভর্তা করব, একটু শুটকি ভর্তা করব, তো সেই ক্ষেত্রে ওইখানে একটু ঝালটা বেশি দিব, এই জন্য আর খিচুড়িতে ঝাল দিলাম না। ওই বরবটির তরকারির ঝালে যতটুকু হয় অতটুকু। তো আমি আসছি 5-7 মিনিট পর। মোটামুটি আমি 2-3 মিনিট পরেই ফিরে আসলাম।
ঢেকে দিব একটু জিরার গুঁড়া দিয়ে। তখন কিন্তু আমি ঢেকে দেই নাই, এখন ঢেকে দিব। জালটাও কমায় দিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি কিন্তু একবারে জিরাটাকে গুঁড়া করে মানে ভেজে তারপরে গুঁড়া করে রেখে দিই। রান্না গুঁড়া করা যায় না, সেজন্য আমি এটা আগেই সিস্টেম করে রাখি। মোটামুটি সিদ্ধ হয়েই যাচ্ছে। আমি এখন ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব 5 মিনিট। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বিসমিল্লাহ। দেখেন কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে। কোনো চাল কোনো একটু সাদা নাই, কোনো কিছু না। দেখেন মাশাআল্লাহ। এখন দিয়ে দিচ্ছি ঘি। খিচুড়ি রান্না হয়ে গেল। তো যার যার এখন জিভে পানি আসতেছে, আসেন আমাদের বাসায় খিচুড়িটা খেয়ে যান। বৃষ্টির দিন খিচুড়ি খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই শীতের দিনটা উপভোগ করেন। সবাইকে যেহেতু বৃষ্টির মধ্যে তো একটু ঠান্ডা লাগেই, তাই বললাম যে শীতের দিন। তো এই বৃষ্টির দিনটা সবাই উপভোগ করেন। আর সবাইকে এই বৃষ্টির দিনের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম আমার রান্নার ভিডিও। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।